গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু করছি সকাল থেকে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আমার হাজব্যান্ড এর আগের দিন কলকাতা গিয়েছে, ওর পিসিমণি মানে আমার পিসি শাশুড়ির শরীর খারাপ, পিসিকে দেখতে গিয়েছে হসপিটালে। তো আজ হয়তো পিসিকে ছুটি দেবে, সন্ধ্যাবেলা বলেছিল যে বাড়িতে পাঠিয়ে দেবে। ভয়ের যে কারণটা ছিল সেটা কেটে গেল। তো দেখো ঘুম থেকে উঠে ছেলেকে ওইদিকে ডেকে 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 যাচ্ছি, ছেলে উঠছে না। তো ছেলের টিফিন বক্সে কী টিফিন দেবো, তো ভাবলাম আমি এই হেলদি পিঠাটা বানিয়ে দিই। যেহেতু এর আগের দিন দেখেছিল অনেক ডাল আছে, শুধু চাল কম আছে। তো এই ছোটো গোল টিফিন বক্সে দিলে না ওটা থাকে না। তো ঘরের মধ্যে এই টিফিন বক্সটা আজ নতুনই বের করলাম। কেমন হলো টিফিন বক্সটা অবশ্যই জানিও। এটা ছেলের বার্থডেতে গিফট পেয়েছিল, এরকম আর একটা পেয়েছে, তো আমি অন্য কারোর বার্থডেতে সেটা দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখলাম এই টিফিন বক্সটা বেশ ভালো। তো ভাবলাম তাহলে এই লম্বা লম্বা করে বানিয়েছি বাটি সাপটাগুলো, তো এইগুলো বাবুকে এখানে দিতে সুবিধা হবে। তো পিঠেগুলো বাবুকে ওখানে দিলাম, দিয়ে আজ আমার সমস্ত কাজ করতে হবে, ঘরে বাইরে সব দিকটাই সামলাতে হবে, যেহেতু ওর পাপা বাড়িতে নেই। তো দেখো ছেলেকে স্কুলে দিয়ে যাওয়ার জন্য ছুটে চললাম। সেখান থেকে এসে নিজের জন্য নিজেকে মানে যতই সংসারে কাজ করি না কেন নিজের দিকেও একটু খেয়াল রাখতে হবে। আমরা প্রত্যেকটা হাউসওয়াইফরা নিজের দিকে যদি খেয়াল না রাখি, নিজেরা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদের বাড়ির সমস্ত কাজ কে করবে বলো? বাড়ির সবাই মানে একটা মহিলার উপর নির্ভর করে বাড়ির অন্য অন্য বাচ্চারা কিংবা পুরুষ ছেলেরা, যে যা মানে ফ্যামিলিতে আরও যারা থাকে, সেই যদি অসুস্থ হয়ে যায় হাউসওয়াইফ, তাহলে ঘরের কারোর পেটে হয়তো খাবার ঠিকঠাক করে যাবেও না। তো যাই হোক, আমাদের তো সুস্থ থাকতেই হবে। তো নিজেকে সুস্থ রাখারও একটু চেষ্টা করি। আর এইদিকে দেখো এই প্লাস্টিকের কোনো কিছুই আমি ফেলি না, জানো তো। এইটা আমি রেখে দিই রান্নাঘরে গ্যাসের কাছেই। যেহেতু বারবার ঝুঁকলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই দেখবে কোমরের ব্যথা থাকে বাচ্চা হয়ে যাওয়ার পর। তো বারবার ঝোঁকাটা ঠিক না। তো হালকা সলকা যেগুলো মানে নোংরা থাকে, ডাস্টবিন থাকে, সেগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি আর ওইটাই ফেলে দিই, তারপরে ডাস্টবিনে ফেলি। তো যাই হোক, আমার নিজের জন্য গরম জল করলাম, হলুদ, দারচিনি, তারপর এলাচ এইসব দিয়ে, তেজপাতা দিয়ে। তো দেখো জলটা ফুটছে, এই জলটা না প্রত্যেকটা দিন আমাদের খাওয়া উচিত। এটা হলুদ দিলে তো অ্যান্টিবায়োটিকের কাজ করে, আর ঠান্ডার দিনে তো খুবই ভালো, উপকারী। তো এটা খেলে বেশ, আমার তো বেশ ভালো লাগে। শুধু ডায়েট করে তাদের জন্য না, সবার জন্যই। তো ওইটা জ্বালিয়ে নিলাম, ততক্ষণ এই সাইডে আবার একটু টমেটো, একটু আদা দিয়ে একটু মশলা বানিয়ে রেখে দিলাম। ছেলের জন্য একটু মাছের ঝোল করব ভেবেছি। আর ওইদিকে হচ্ছে আমি নিজের জন্য পালং শাক আর মেথি করব। তো আমার পালক না, মেথি আর বেগুন, মেথি আর বেগুনের যে কম্বিনেশন সবজিটা আমার এতটা প্রিয়, মানে কি বলবো, আমার আর কিছুই লাগে না, ওই একটা সবজি দিয়েই আমি আজ খাবো। আর ছেলের জন্য একটুখানি ফুলকপি 2-3 টুকরো, একটা আলু দিয়ে ভেবেছি মাছের ঝোল করব। যেহেতু একটু বেশি করে করব, ওর রাতের বেলাও হয়ে যাবে। ওর পাপা থাকে না যেহেতু, আজ নেই বাড়িতে, তো আবার ওর একার জন্য রাতে রান্না করব, আর আমি রাতের বেলা ওটস খেয়ে নেবো। ওই কারণে একটু সবজিটা বেশি রান্না করব। এরপর গরম জলটা খেয়ে আমি ভাবলাম তাহলে একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দেওয়ার পরে তারপরে ভেবেছি আমি খেতে বসবো, মানে খেতে বসবো কি ডিনার করব। তো ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলে না বড় কাজটা হয়ে যায় সব। মানে কি বলো তো, সকালবেলা সবথেকে বড় কাজ হচ্ছে আমার কাছে ঘর ঝাড় দেওয়ার, ঘর মোছা। আর আমার একটু কোমরের সমস্যা আছে, যেহেতু আমি নিচু করে ভালো করে ঝাড় দিতে গেলে খুব মানে কষ্ট হয় সকালের দিকে। আর এই ব্যথাটা না সকালেই বেশি হয়, যেহেতু ঠান্ডার দিন পড়ে আরও। তো ওই কারণে একটু কষ্ট হয়, তবে ধীরে ধীরে করে একটু একটু করে করে নিই। যেভাবে পারি আমি সেইভাবেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেলে খাওয়া দাওয়া মানে বড় কাজটা আমার সবথেকে হয়ে যাবে। তারপর চান করে জামা কাপড় ধোয়া আর একটা কাজ থাকে। তো যাই হোক, ঘর ঝাড় দিয়ে হাত পা ধুয়ে ভালো করে তারপরে আবার ফিরে আসবো ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট আজ কী বানাবো তাই চিন্তা করছি, কারণ আবার ছেলেকে আনতে যেতে হবে। তো আর প্রচুর রোদ উঠেছে জানো তো বাইরে। মানে এই ঠান্ডা, এই গরম, মানে এই হচ্ছে ওয়েদার, এই ওয়েদারেই অসুস্থ হয় লোক। তো যাই হোক, তারপর হাত পা ধুয়ে টুয়ে এসে দেখো নিজের জন্য দুটো ব্রেড ছিল, ব্রাউন ব্রেড, আর দুটো ডিম দিয়ে আমি ব্রাউন ব্রেড করে নিলাম। তো এটা একটু খাবো। আর এইদিকে খাওয়া মানে খেতে বসলে আমি না সকালবেলা ব্রেকফাস্ট করার সময় একটা কাজ মানে উনুনে কিছু দিয়ে রাখি। তো তখন আমি মাছটা উনুনে দিয়ে ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট হতে হতে আমার মাছটা ফ্রাই করা হয়ে গেল। আর এইদিকে দেখো বড় বড় 3 টুকরো দিয়েছি। তো পরে 1 টুকরো মানে 2 টুকরো পরে আবার আমি মানে কড়াইতে যখন থাকে না অনেকটা গলে যায় ওই ফুলকপিটা, ওই কারণে একটু বড় করে করেছি।
তো সেই মশলা তো ঠিক না, একটুখানি আদা আর একটা টমেটো দিয়েছি জাস্ট। বাচ্চা ছেলে, ওরা তো ঝাল এইসব খেতে পারবে না। জিরের গুঁড়ো দিয়ে একটু মশলা করে কষিয়ে নিলাম। একটা আলু দিয়েছে আর 2-3 টুকরো ফুলকপি, এটা দিয়ে মাছের ঝোল করব, তাহলে আমার ছেলেটা রাতের বেলাও খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, গতকাল বেগুন ভাজা দিয়ে খেয়েছে, আজ এটা খাবে বলছে, আর ও বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে। তো ভাবলাম তাহলে আজ এটা করি, আবার পরশুদিন ভেবেছি বেগুন ভাজা করব। বেগুন ভাজা যে এত ভালোবাসে, তেল থাকে যেহেতু এই জন্য। তারপর দেখো, চান করতে গেলাম আমি। তো এক বালতি জামা কাপড় কেচেছি, তো সেইগুলো আবার উপরে দিলাম। তো যখন আমি জামা কাপড় কাচতে যাই তখন ভাবি ওয়াশিং মেশিন চালাবো না, অনেকটা সময় লাগবে ওয়াশিং মেশিন চালাবো, তো একটুখানি জামা হাতে কেচে দিই। যখন কাচতে যাই তখন দেখি এটা ওটা করতে করতে সেই আমার অনেক হয়ে যায়। তো যাই হোক, তারপর উপরে গেলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীশ্রী তো ঘরে রাখতেই হবে না। তো এমনিতে রোজ পুজো দেওয়া হয়, তো বৃহস্পতিবার আমাদের লক্ষ্মীবার যেহেতু স্পেশাল ডে থাকে আরও। তো পুজো দিলাম। পুজো দেওয়ার পরে ফ্রেশ হয়ে নিয়ে আর ওদিকে ভাত তরকারি রান্না করে রেখে আমি ছেলেকে আনতে গেলাম। তো ফাইনালি ছেলেকে নিয়েও এলাম। আর দেখো, ব্যাগটা পিছনে এমনভাবে রেখেছে, ওর ব্যাগের ফিতেটা ছোট করা ছিল যেহেতু ছোট, আর ওটা খুলতে আমার অবস্থা খারাপ, আর বাইরে প্রচুর রোদ। তো একদম মানে স্টল দিয়ে মুখ টুক ঢেকে ঢুকে একদম গিয়েছি, মাথা যন্ত্রণা হয় তো আমার আবার রোদে বেরোলে। তো যাই হোক, তারপর এসে ওর জলের বোতলটা টিফিন বক্সটা বের করলাম। আর প্রচুর গরম লেগেছে, কারণ হেঁটে এসেছি, 5 মিনিটের রাস্তা হোক আর যাই হোক, রোদ উঠলে দেখবে একটু কষ্টই হয়, আর আমার একটু রোদের একটু অ্যালার্জিও আছে। আর এইদিকে আমার ছেলেটা কি করেছে, ওর স্কুলের টুপিটা না স্কুলে ফেলে রেখে এসছে। এবার ম্যামকে বলেছিলাম গতদিন, তো ম্যাম আবার আজ পাঠিয়ে দিয়েছে। এবার এই টুপিটা খুলে দেখি টুপিটা ছেঁড়া, আর ওর টুপিটা হচ্ছে নতুন টুপি। তো আমি বাবুকে বললাম, তোর তো দেখে নিয়ে আসা উচিত ছিল, আমি জানো তো ছেলেটাকে শিখিয়েও দিয়েছিলাম যে ভালো না হলে নিয়ে আনবি না অন্য লোকেরটা। তো যাই হোক, আমি এবার ওকে বলছিলাম, তোকে বললাম তারপরে এটা নিয়ে এলি। আমি এবার ভেবেছি আগামীকাল আবার ওর কাছে পাঠিয়ে দেবো, কারণ অন্যের টুপি ইউজ করা ঠিকও না। আমি দিয়ে দেবো, যদি না পায় কোনো ব্যাপার না। তো তারপর ফিরে এলাম সন্ধ্যাবেলা, বিকেলের দিকে। আমি সন্ধ্যার একটু আগে সরস্বতী ঠাকুর বিসর্জন দিচ্ছিলো এই পুকুরটা, আর এই পুকুরের পাশেই তো বাবুর স্কুল, আর মাঝখানে হচ্ছে পুকুরটা আর কি। তো সবাই এনজয় করছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজ প্রচণ্ড কষ্ট হয়েছে, ওর পাপা বাড়িতে না থাকলে আমার একটু চাপ বেশি হয়। ছেলের পড়াশোনা, পরীক্ষা এসে গেছে, আবার ফাইনাল পরীক্ষা, স্কুলে দিয়ে নিয়ে যাওয়া, বাইরের কাজ, বাজারের কাজ, সমস্ত কাজ আমার একার হাতেই করতে হয়। তো যাই হোক, তো সরস্বতী ঠাকুর আমাদের পশ্চিমবাংলায় খুব কম বিসর্জন হয়। এখানে এসেই আমি দেখি সরস্বতী ঠাকুর এরা বিসর্জন দেয়। তো যাই হোক, সরস্বতী ঠাকুর বিসর্জন দিচ্ছিলো, ছেলেপেলে সব ডান্স করছিলো, বেশ ভালো লাগছিলো। আর আমি না সংসারের সমস্ত কাজগুলো করি, আর কাজ করে নিজেকে ব্যস্ত রাখারও চেষ্টা করি, পজিটিভলিভাবে সমস্ত কাজ করি, ব্যস্ত রাখি, তাহলে বেশ ভালো লাগে আমারও। আর ঘরে বাইরে সব কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না, যদিও গরমের দিনে একটু বেশি সমস্যা হয়। তো যাই হোক, একটু বাইরে বেরোলাম, যেহেতু ওর পাপা বাড়ি নেই, একটু বাইরে বেরোলে ওরও একটু ভালো লাগবে। আর এইদিকে দেখো, মহিলাগুলো কত সুন্দর করে ডান্স করছে, মেইন রোড তো ওই জন্য একটুখানি ভিড়ভাড়টা বেশি। তো যাই হোক, আমিও ওদের সঙ্গে সঙ্গে ওদের কাছে ছুটে গেলাম। তো আমি যখন গেলাম, ওরা তখন, ওই মহিলাগুলো অন্য দিক থেকে এসেছিলো, মানে এই যারা সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে এসছে ওরা না, ওরা হচ্ছে অন্য জায়গা থেকে এসেছে। তো ওরা এসেছিলো, ওরা এসে আবার চলে গেলো ওই দিক থেকে। আর এইদিকে দেখো, সরস্বতী ঠাকুর মানে বিসর্জন দেওয়ার আগে মানে জলে নেমে না 3বার এরকমভাবে গোল করে ঘোরার পর তারপরে মা সরস্বতীকে বিসর্জন দেয়। এরা এখানে যে কোনো ঠাকুরকে এরকমভাবেই বিসর্জন দেয়, জানো তো, 3বার ঘোরানোর পরেই বিসর্জন দেয়। তো সবাই খুব মজা করছিলো, খুব মানে ভালো লাগছিলো এটা দেখতে, আর আমার ছেলেও খুব মজা নিচ্ছিল। আর যেহেতু ওর পাপা বাড়ি নেই, এমনিতে রাতের বেলা ওর পাপার কথা ও খুব মনে করে, কারণ ওর পাপাকে ছাড়া ও থাকতে পারে না। পাপা মা দুজনকেই দরকার হয়, বাচ্চাদের এইটাই কথা আর কি। তো যাই হোক, এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছো, তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে কোথাও, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই দিকে দেখো, পুকুরের ওপারে সেই পার্কটা, তো পার্কটা ইদানিংকাল বন্ধ আছে। পার্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কী সব এইসব ধরা পড়ছিলো, ওই কারণে পার্কটা বন্ধ করে দিয়েছে। পার্কটা খোলা থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কারণ অনেক ভিডিওতে করেছি যদিও। আর এই শীতের সময় প্রচণ্ড পরিমাণে ফুল গাছ লাগায়, তো দেখতে বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো, আমাদের সঙ্গে মধুও এসেছিলো বিকেলবেলা, মধুর মেয়েকে নিয়ে। তারপর আমরা ঘরে চলে এলাম।
ছেলেকে পড়াতে বসতে দিয়েছি। আর এদিকে কালো তিলটা এই মানে কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। কালো তিল দিয়ে কী হবে এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এটা কিন্তু খুবই উপকারী, অনেকে হয়তো খায় না, কিন্তু কালো তিল সত্যি খুব উপকারী। তো আমি কীভাবে কালো তিল মানে ইউজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ ভিডিওটা আর বড় করব না, কারণ অনেকটা বড় অলরেডি হয়ে গেছে। আর এখন আমি ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আবার একটুখানি ভাত রান্না করতে হবে, যেহেতু তরকারি আছে মাছের। তো ভাতটা গরম গরম হলে ওর বেশ সুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট।